মেয়ের ছবি ও নাম প্রকাশ্যে আনার অনুমতি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছেন অভয়ার মা বাবা। তাদের দাবি, এই ঘটনায় যেহেতু তাদের মেয়ের কোনো দোষ ছিল না, তাই তারা এমন আবেদন জানিয়েছেন। এদিনই আরজি কর কাণ্ডের 2 বছর পূর্ণ হলো। অভয়ার মৃত্যুদিনে মা তথা বিধায়ক রত্না দেবনাথ ও বাবা এখনো আশাবাদী তাদের মেয়ের বিচার পাবেই। এদিন অভয়ার মা আবারও মনে করিয়ে দিলেন প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং তাদের মেয়ের মৃত্যুর প্রমাণ লোপাটের সঙ্গে জড়িত। তার অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্যই নির্মল ঘোষকে তখন গ্রেফতার করা হয়নি, আর এখন তিনি পালিয়ে বেড়াচ্ছেন। তদন্ত করছে বিচার, আর আমি 100% আশাবাদী বিচার হবে। কিন্তু আমি তো আর ওকে পাবো না কোনোদিন, ওর স্বপ্ন তাই আমরা পুরো করব। ছেলে মেয়ে বাবা মা স্বপ্ন পুরো করে, আর আমরা বাবা মা ওর স্বপ্ন পূরণ করব। স্বপ্ন ডাক্তার হওয়ার ওর ছোটবেলা থেকে ছিল। অনেক কষ্টের মধ্যেই ও বড় হয়েছে। কোনো সময় কোনো চাহিদা ওর ছিল না আমার কাছে, শুধু বই কিনে দাও। অনেক বই পড়তে ভালোবাসতো, গাছ ভালোবাসতো, এটাই। এখন নির্মল ঘোষকে এখনো গ্রেফতার করেনি, কি বলবেন? যার বিরুদ্ধে আপনারা অভিযোগ। এটা অনেক আগেই করতে পারতো, এখন তিনি পালিয়ে গেছেন। নির্মল ঘোষ, নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি এবং সোমনাথ দে, এরা হচ্ছে লাস্ট রক্ত প্রমাণটুকু আমার মেয়েকে পুড়িয়ে দিয়ে নষ্ট করেছে। আগে ধরতে পারতো মানে কাকা, মানে রাজ্য রাজ্য সরকার। আগের সরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন আমাদের, তিনি পুলিশ মন্ত্রীও ছিলেন। তো পুলিশের সহযোগিতা নিয়ে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী এই সমস্ত কাজ করেছেন। আমি এখনো তার নামটাও নিতে পারি না। আমি আমাদের রাষ্ট্রপতির কাছে অনুমতি চাইবো যে তার নাম আমি প্রকাশ্যে আনতে চাই, তার ছবি আমি প্রকাশ্যে আনতে চাই। তার কোনো অপরাধ ছিল না। তাকে কতগুলো দুষ্কৃতী, তাদের আমি ডাক্তারও বলি না এখন, আর মানুষ আগে হোক তারা, তারপরে। क्या बोलो। 2 साल तो दिन जितना दिन जिंदा रहेगा उतना दिन तो दिन बढ़ते बढ़ते चला जाएगा। लड़की तो वापस नहीं आएगा। जस्टिस के बारे में क्या कहेंगे? इन्वेस्टिगेशन जस्टिस तो कोशिश चल रहा है दोनों तरफ से। अभी जो एक तरफ से चल रहा था, अभी दोनों तरफ से चल रहा है। राज्य सरकार हमारा पूरा हेल्प कर रहा है।